তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়ে বলছেন, ও দুনিয়ার বাসীরা, তোমরা যদি কোয়ালিফিকেশন অর্জন করতে চাও, আমি রবের মনোনীত বান্দা হিসেবে হতে চাও, আমি রবের যোগ্য ভালোবাসার পাত্র বান্দা হতে চাও, তাহলে তোমাদের মধ্যে এক নাম্বার গুণ ধারণ করো, ওয়াইবাদুর রহমান। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার গুণ ধারণ করো হচ্ছে এই জমিনটা কার? সিল্লে এখন আরো জোরে বলতে হবে, এই জমিন কার? নিঃসন্দেহে নির্ভেজালে এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই ধরার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে। যেহেতু শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে তোমাদেরকে কাজ দিলাম, এই জমিন যেহেতু আমি আল্লাহর, এই জমিন যেহেতু আমি আল্লাহর, এই জমিন যেহেতু আমি আল্লাহর, এই জমিনের মধ্যে তোমরা নম্রভাবে চলাফেরা করবা, কখনো অহংকার করতে পারবা না। যদি অহংকার করো নিঃসন্দেহে নির্ভেজালে তুমি আমার দুশ্মন হিসাবে রূপান্বিত হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমাকে সৃষ্টি করেছি এই জমিনের মধ্যে, যেহেতু আমি আল্লাহ পাক এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি, জমিন আমি আল্লাহর, আর অহংকার মাত্র আমি আল্লাহই করতে পারি, অহংকার আমি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে অহংকার করলো, অহংকার করার সাথে সাথে সে আমার চাদর ধরে টান মারলো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, অহংকার করে চলাফেরা করা যাবে না। যারা আমার মনোনীত বান্দা হতে চায় তাদের এক নাম্বার গুণ ধারণ করা হচ্ছে, তারা এই জমিনের মধ্যে বিনা অহংকারে এই পৃথিবীর মধ্যে বিচরণ করতে হবে, অহংকার করা যাবে না। আমাদের সমাজে অহংকারী ব্যক্তি আছে না নাই? আগে আসছিল শুক্কুর আলী, এখন টিয়া করা হয়েছে, এখন হচ্ছে বড় সাহেব, আছে না নাই? আছে না? এরকম আছে না? আগে রিক্সা চলাইতো, এখন তার মনে করেন যে ফোলাফাইন বড় হয়েছে, বিদেশে পাঠাইছে, বিদেশে পাঠানোর পরে মনে করেন যে কয়টা টাকা হয়েছে, বাড়িতে মনে করেন 2 তলা 5 তলা বিল্ডিং করছে। এই বিল্ডিং কইরা কয়টা টাকা নিয়ে হয়েছে, হওয়ার কারণে টাকার মোড়ামিয়ে গরমে এলাকার মানুষের পর্যন্ত গুণ নষ্ট। এরকম আছে না নাই? এরকম আছে না? এরকম হয় সমাজের মধ্যে। আল্লাহ বলছেন, অহংকার করা যাবে না। অহংকার এই মানুষের জন্য শোভা পায় না। মানুষ কখনো অহংকার করতেই পারে না। কিভাবে মানুষ অহংকার করে? কিভাবে করে মানুষ অহংকার? এই জন্য আল্লাহ পাক বললেন, এই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে এক জাররা নাপাক পানি থেকে। এই মানুষকে যেহেতু এক জাররা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, এই মানুষগুলা কিভাবে, কোন স্বার্থে, কোন যুক্তির ভিত্তিতে অহংকার করে? অথচ এই মানুষগুলাকে আমি রব্বুল আলামিন যদি না চাইতাম, এই মায়ের গর্ভের মধ্যে আমি তাদেরকে মেরে ফেলতে পারতাম। আমি রব চেয়েছি বলে তারা এই পৃথিবীর মুখ দেখেছে, অথচ তারা আজকে আমার চাদর নিয়ে টানাটানি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আপনি মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের উদরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বডি স্ট্রাকচার
আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, মাংস দিলেন, হাড্ডি দিলেন, গোস্ত দিলেন, এই সব কিছু দিয়ে নাক কান সব কিছু আল্লাহ তাআলা দিলেন। দেওয়ার পরে এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, চাইলে মুহূর্তের মধ্যে আমি রব তোমাকে শেষ করে দিতে পারি, বিচ্ছিন্ন করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। বান্দা, তারপরও তুমি আমার সাথে অহংকার করো, আমার চাদর নিয়ে টানাটানি করো। তোমার থেকেও নফরমান, তোমার থেকেও গাদ্দার আর কেউ হতে পারে না। অহংকার করা যাবে? আমরা কি অহংকারী হব নাকি অহংকার মুক্ত হব? অহংকার মুক্ত জীবন করতে হবে। অহংকার কখনো করা যাবে না। বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস অহংকার। আল্লাহ পাক এক নম্বরে বললেন, বান্দা কখনো অহংকার নয়, আমার চাদর নিয়ে কখনো টানাটানি করবা না, আমার চাদর নিয়ে কখনো টানাটানি করবা না, কখনো অহংকার করবা না। এই জমিনটা আমি আল্লাহর, সুতরাং এই জমিনের মধ্যে তুমি নম্রভাবে চলাফেরা করো, নম্রভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করো, তাহলে আমি রব্বে কারীমের তুমি বেশি নিকটবর্তী হয়ে যাবে, আমি রবের তুমি নিকটবর্তী হয়ে যাবে, আমার রবের ভালোবাসা তুমি অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। আমি রবের ভালোবাসা অর্জন করতে পারবা যদি তুমি অহংকার মুক্ত জীবন করতে পারো। আর যদি অহংকার যুক্ত জীবন যাপন করো, তোমার এই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ কাল হাসরের দিন বলবেন, লিমানুল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের সর্বভৌমত্ব, আজকের অহংকার কার? আল্লাহ প্রশ্ন করবেন। সবাই সেদিন থরথর হয়ে কাঁপা শুরু করবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে যারা অহংকার করেছ, দুনিয়াতে যারা রাজা বাদশাহ ছিল, দুনিয়াতে যারা শাসন করেছ, যারা শোষণ করেছ, ওই ব্যক্তিগুলো আজকে কোথায়? আজকের এই রাজত্ব কার? আজকের এই সার্বভৌমত্ব কার? আল্লাহ এগুলো বলে হুঙ্কার দিবেন। সেদিন মানুষগুলা মাথা নিচের দিকে তাকিয়ে থাকবে, মানুষগুলা নিচের দিকে তাকিয়ে থাকবে, কোনো জবাব দিতে পারবে না মানুষগুলো। আল্লাহ তখন নিজেই বলবেন, আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের এই অহংকারের মালিক শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র আমি রব, এছাড়া আর কেউ না। দ্বিতীয় নম্বর, এক নম্বর বুঝতে পেরেছেন তো আপনারা? এক নম্বর বুঝেছেন তো? আল্লাহর প্রিয় যদি হতে চান, ইবাদত যদি কবুল হতে চায়, তাহলে আল্লাহর প্রিয় হওয়া লাগবে, লাগবে না? তো আল্লাহর প্রিয় হতে হলে এক নম্বর গুণ হচ্ছে আপনি অহংকার মুক্ত জীবন করতে হবে। তো দ্বিতীয় নম্বর আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার একনিষ্ঠ বান্দা যদি হতে চাও, আমার নৈকট্য অর্জনকারী বান্দা যদি হতে চাও, তাহলে তুমি দুনিয়ার মধ্যে কিছু লোক তোমাকে যখন ইসলামের পথে তুমি চলবা, দ্বীনের পথে যখন তুমি চলবা, ইসলাম অনুযায়ী যখন তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করবা, কিছু সংখ্যক লোক তোমাকে গালি দিবে, কিছু মূর্খ লোক তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। যখন তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, তুমি যখন ইসলামের পথে চলবা, ইসলামের পথে আসবা, তখন ওই লোকরা যখন ঠাট্টা বিদ্রূপ করবে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন ওই লোকদের সাথে তুমি তর্ক করবা না, বরঞ্চ ওই লোকদেরকে ক্বালু সালামা, ওই লোকদেরকে সালাম দিয়ে তুমি চলে আসবা। সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীর মধ্যে ইসলাম মানতে চায়, ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে চায়, ওই ব্যক্তিগুলার উপরেই বিপদ বেশি, ওই ব্যক্তিগুলাই বেশি বিপদের সম্মুখীন হয়। ইসলাম যারা মানতে চায়, যেমন আমি বলেছিলাম, প্রায় জায়গায় বলি, আপনি যখন দাড়ি রাখবেন
হঠাৎ করে যখন আপনি আপনার ভিতরে দ্বীনের বুঝ চলে এসেছে, আপনার ভিতরে ইসলামের জ্ঞান ধারণ করার মতো সেই বুঝ আপনার ভিতরে চলে এসেছে, আপনি ইসলাম মেনে, কোরআন মেনে, সুন্নাহ মেনে জীবন যাপন করছেন, তখনই আপনার জীবনে, আপনার জীবনের কাটা হয়ে আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোক বাধাগ্রস্ত করবে। করে না এরকম? আপনি নামাজ পড়তেছেন, এই দেখবেন যে বলবো এবারটা নতুন নামাজ দিয়েছি, সারা বছর দেখছি এবারটা নামাজের সময় দোয়ানো বইয়া থাকে, এখন এবারটা নতুন নামাজ দিয়েছে, দেখো লম্বার পাঞ্জাবি লাগায় মসজিদের মধ্যে যায়, পাগড়ি লাগায় মসজিদের মধ্যে যায়, আসেনিও আসে না এরকম কয় না? কয়। আল্লাহ কয় ওই ব্যক্তিদেরকে কি করার দরকার নাই, তর্কে জড়াইও না, এরা মূর্খ, এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এদের সাথে তর্ক দরকার নাই। অলু সালামা, সালাম দিয়ে চলে আসো, আর আমি আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছি, জানি না। চিন্তা করছেন আল্লাহর ভাষা কি? হঠাৎ করে আপনি দাঁড়িয়ে রাখছেন, আগে আপনার মধ্যে দ্বীনের বুঝ ছিল না, কথা খেয়াল করেন, লক্ষ্য করেন, দ্বীনের বুঝ, ইসলামের বুঝ ছিল না। আপনি মনে করেন ইসলামিক কোনো একজন স্কলার আলোচনা শুনে বা কারো আলোচনা শুনে, ভালো একজন আলোচকের আলোচনা শুনে আপনার ভিতরে একটু জ্ঞান আসলো যে হায় রে, 2 দিনের দুনিয়া মরে গেল তো শেষ, আমার তো এখন দাঁড়িয়ে রাখার দরকার, আমি তো এখন ইসলামের পথে আসার দরকার। তো আপনি দাড়িগুলা রাখছেন, ইসলামের পথে ধাবিত হয়েছেন। এখন আপনাকে দেখলে আপনার যে বন্ধু বান্ধবগুলোর সাথে আগে চলতেন, যে বন্ধু বান্ধবগুলোর সাথে আপনি আগে জীবন কাটাইছেন, যে বন্ধু বান্ধবগুলোর সাথে আপনি পরে আপনি নষ্ট হয়ে গিয়েছেন, ওই বন্ধু বান্ধবগুলাই আপনি যখন দাঁড়িয়ে রেখেছেন আপনাকে তারা টিটকারি করে বলে জঙ্গি, বলে না? আপনাকে বলে জঙ্গি। আপনি হয়ে যান, দাঁড়িয়ে রেখেছেন, ইসলামের পথে এসেছেন, আপনি ইসলাম নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আপনাকে ঠাড্ডা বিদ্রুপ করে আপনাকে বলে জঙ্গি। আপনি নামাজ পড়তেছেন, আপনারা বলে মোল্লা, আপনারা বলে দরবেশ, এরকম টিটকারি দেয় নাও? দেয়নি? আল্লাহ বলেন এদেরকে দরকার নাই, এদেরকে ডিনাইয়া যাও, অলু সালামা, এদেরকে সালাম দিয়ে চলে আসো। আর আমি আল্লাহ, তোমরা যখন সালাম দিয়ে চলে আসবা, আমার কুদরতি আরশ কেঁপে উঠবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভাষ্য, এটা হচ্ছে আল্লাহর কথা। আমরা কি ইসলামের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে, নবীজির দেখানো পথে থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? আমাদের রাসূলের প্রতি আমাদের মোহাব্বত আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? এই জন্য আমাদেরকে ইসলামের পথে চলতে হবে কি হবে না? নিঃসন্দেহে। 1 নম্বর গুণ, 2 নম্বর গুণ আপনাদের কাছে বললাম। এবার আসেন 3 নম্বর গুণ, আল্লাহ কি বলছেন শুনেন। কোরআন থেকে কথাগুলো বলছি, কিন্তু এগুলা কি আমার বানানো কথা? আমি বানিয়ে বলছি আপনাদের সামনে? বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সম্মানিত হতে চাও, আখিরাতে যদি সম্মানিত হতে চাও, আখিরাতে যদি মুক্তি চাও, আমার প্রিয় যদি হতে চাও, জান্নাতের মালিক যদি বান্দা তোমরা হতে চাও, ও বান্দা, তাহলে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অর্থাৎ রাত্রি যখন, অতি রাত্রি যখন গভীর হয়ে যাবে, ওই রাত্রিবেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের মধ্যে বিমজ্জতি হয়ে যাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সবথেকে আল্লাহ তাআলার নিকটবর্তী নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সব নামাজের মধ্যে আল্লাহর নিকটবর্তী হয়ে যাই আমরা। আল্লাহ তাআলা কে আমরা সব সময় ডাকতে থাকি, ও রব্বুল আলামিন,
আমাদের সমস্যাগুলো আপনি সমাধান করে দেন, আমাদের সমস্যাগুলো আপনি দূরীভূত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সারাদিন আরাধনা করতে থাকি, সমস্যার কথা বলতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে বান্দা, যেই সময়টার মধ্যে আমি রব্বুল আলামিন তোমরা ডাকা লাগে না, বরঞ্চ আমি রব তোমাদেরকে ডাকতে থাকি। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত মায়া করে বানিয়েছি, অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, অত্যন্ত মোহাব্বত করে বানিয়েছি রে বান্দা। ও বান্দা, যেহেতু আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত মোহাব্বত করে বানিয়েছি বান্দা, ও বান্দা, তাহলে বান্দা এই তাহাজ্জুদের সময় তোমরা উঠে আমি রব্বুল আলামিনকে ডাকো, আর আমি আল্লাহ তোমাদেরকে ওই সময় তোমাদেরকে ডাকতে থাকি। বান্দা, তোমাদের কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন, কার কি দরকার? তোমরা কি অসুস্থ আছো? আমার কাছে অসুস্থর জন্য মুক্তি চাও। তোমরা কে ঋণগ্রস্ত আছো? আমার কাছে ঋণের জন্য মুক্তি চাও। তোমরা কে কোন সমস্যার মধ্যে আছো? আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করলাম, যদি তাহাজ্জুদ পরে আমি রবের কাছে পানা চেতে পারো, আমি রবের কাছে চেতে পারো, 100% আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ করার দরকার আছে না নাই? কয়জন পাওয়া যায় তাহাজ্জুদ? প্রত্যেকটা নবী রাসূলদের গুণ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। বড় বড় যারা আল্লাহর ওলি আছে, বড় বড় যারা পীর মাশায়েখগণ আছে, তারা কি তাহাজ্জুদ ছাড়তো নাকি পড়তো? তারা মনে হয় যে, তারার মতে মনে হয় যে পড়তো না। আল্লাহর যারা বড় বড় ওলি, যারা বড় বড় শায়েখ, বড় বড় ইসলামিক চিন্তাবিদ, বাদ দিলাম, নবী রাসূলদের একটা গুণ বা সিফাত হচ্ছে তাহাজ্জুদ আদায় করা। যারা আল্লাহর ওলিরা, তারা কি তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হয়েছে নাকি তাহাজ্জুদ পড়া ছাড়া আল্লাহর ওলি হয়েছে? পড়ে আল্লাহর ওলি হয়েছে না? আহা, তারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হয়েছে। আর এখন আমরা তাহাজ্জুদ না পড়েও আল্লাহর ওলি হতে চাই। এরকম আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, তাহাজ্জুদ হচ্ছে আমার নিকট, আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নাম হচ্ছে তাহাজ্জুদ। আজকে মুসলমান তাহাজ্জুদ তো বাদই দিল, ওক্তিয়া নামাজগুলোই তো পড়ে না। ওক্তিয়া নামাজগুলো পড়ে না। ওক্তিয়া নামাজেরই খবর। প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি এই শীতের দিন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে এসে আমি আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দান করে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের, যারা আল্লাহর প্রিয় ওলি, তাদের কয়েকটা নির্ধারিত করা আমল ছিল। কয়েকটা কি ছিল? নির্ধারিত করা কিছু আমল ছিল। এর মধ্যে কি জানেন? যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, দেখবেন যে আল্লাহর ওলিদের সাথে যখন হাত মিলাবেন, হকখানি যারা আল্লাহর ওলি, আপনারা এখানে বেশিরভাগই পীর ভক্ত, তাই না? এ সমাজের মোটামুটি, আমি তো আজকে প্রায় হয়ে গেছে 5-6 মাসের মতো। তা আমি যেটা বুঝতে পেরেছি, আপনার সকলেই অলিভক্ত মানুষ। অলিভক্ত মানুষ না? দেখবেন যারা হকখানি আল্লাহর ওলি, তাদের সাথে যখন হাতটা মিলাবেন, মুসাফাটা করবেন, দেখবেন যে আপনার এই কলবটা শীতল হয়ে যায়। হয় না? চিল্লা এখন হয় কি হয় না? হয়ে যায়। এটার কারণ কি জানেন? তাদের এই কলবটা থাকে একেবারে নিষ্পাপ। তাদের এই কলবটা থাকে কি জানেন? একেবারে পরিষ্কার। তারা জিকিরের মধ্যে সব সময় সর্ব অবস্থায় আবদ্ধ থাকে। সুবহানাল্লাহ পড়েন। তারা দেখবেন ঘুমাচ্ছে, এই ঘুমের মধ্যেও তারা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ, জিকির করে, এভাবে জিকির করতে থাকে তারা। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আল্লাহর প্রকৃতপক্ষে ওলি, তাদের কখনো, এই যে একটু আগে বললাম, তাদের কিছু গুণ থাকে। এক নাম্বার গুণ হচ্ছে তারা মুখ থেকে সবসময় জিকির চলে, জিকির চলতে থাকে, আল্লাহ জিকির। আর আরেকটা গুণ হচ্ছে তারা সবসময় তাহাজ্জুদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে। জিকির এবং তাহাজ্জুদ, এই দুইটা হচ্ছে তাদের সবথেকে বড় হাতিয়ার। তাদের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে দুইটা। এই জন্য দেখবেন হকপন্থী পীর যারা, তাদের সাথে বললাম যে হাতটা মিলালেই দেখবেন কলিজাটা শীতল হয়ে যায়। আল্লাহ রাসূল এটাই বলেছেন, এই হকখানি আলেম ওলামা এবং পীর সাহেবদের সাথে যখন তুমি হাত মিলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাদের সাথে হাতটা লাগানো থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার সগীরা গুনাহগুলো জড়তে থাকবে, জড়তে থাকবে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কি থাকবে? সগীরা গুনাহগুলো জড়তে থাকবে। কিভাবে জড়তে থাকবে? এরকম ভাবে জড়তে থাকবে। আপনি এখন তো শীতকাল না, শীতকালের মধ্যে দেখবেন যে পাতাগুলো কি হয়, সবুজ আকার ধারণ করে, জজর জজর হয়ে থাকে। ওই শীতকালে যখন একটা পাতা, গাছের পাতার মধ্যে যখন আপনি এভাবে ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার পরে দেখবেন যে পাতাগুলো একেবারে, গাছটা খালি হয়ে যায়, জজর করে একেবারে সবগুলো পাতা পড়তে থাকে। ঠিক একজন প্রকৃতপক্ষে ইমানদার মুত্তাকি হকপন্থী আল্লাহর ওলি এবং আলেমদের সাথে যখন আপনি হাত মিলাবেন, ঠিক তেমনিভাবে আপনার গুনাহগুলো, সগীরা গুনাহগুলো এভাবে জড়তে থাকবে। চিল্লায় এখন আল্লাহু আকবার, এভাবে জড়তে থাকবে। এই জন্য বললাম আমাদের তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ মুখী আমাদেরকে কি হতে হবে। তাহাজ্জুদের বিকল্প আর কিছু নাই, তাহাজ্জুদের বিকল্প আর কিছু হতে পারে না। আপনার যে কোনো সমস্যার মধ্যে পড়েছেন, যে কোনো সমস্যার মধ্যে, অসুবিধার মধ্যে পড়েছেন, আপনি তাহাজ্জুদ পড়েন। রাতের অন্ধকারে ঘুম থেকে উঠে ওযু বানিয়ে মুসল্লাটা ফেলে দেন, ফেলে আল্লাহর কাছে চান, ও রব্বুল আলামিন, এই জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সময় আপনি তো শেষ আসমানে চলে আসেন, আপনি তো আমাদেরকে খুব ভালো করে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন, দয়া করে বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। ও মহান রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে যেহেতু ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, আমি এই ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে পতিত হয়ে আছি। ও রব্বুল আলামিন, আপনি আমার এই সমস্যাগুলো দূরীভূত করে দেন। চিল্লায় এখন আমাদের রব্বুল আলামিন, আমাদের আল্লাহ সেই সমস্যাগুলো দূরীভূত করতে পারবে কি পারবে না? চিল্লায়া বলতে হবে, পারবে কি পারবে না? নিঃসন্দেহে নির্বেজালে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্যাগুলো দূর করার ক্ষমতা রাখে কি রাখে না? নিঃসন্দেহে আল্লাহ পাক সেই সমস্যাগুলো দূরীভূত করে দিতে পারে। এই জন্য আমাদেরকে তাহাজ্জুদমুখী হতে হবে কি হবে না? তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। তারপরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নাম্বার গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা মুমিন, তারাই মুমিন যারা গুনাহ করার পর, অন্যায় করার পর, অপরাধ করার পর নিজের অন্তরের মধ্যে অনুশোচনা আছে যে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এমন গুনাহ করেছি আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আপনি জানেন। যেহেতু আল্লাহ আপনি জানেন আমরা গুনাহগার, আমরা অপরাধী, ও রব্বুল আলামিন আমরা যেহেতু অপরাধী, আপনি তো মেহেরবান, আমাদের কাজ হচ্ছে গুনাহ করা, আর আপনার সিফত হচ্ছে গুনাহ মাফ করে দেওয়া। একটা ব্যক্তি ওই পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারে যখন সে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পর আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় বান্দা। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা ওই ব্যক্তি। আল্লাহ বলছেন আমার নৈকট্য অর্জনকারী,
যারা আমার নৈকট্য অর্জনকারী তারাই হচ্ছে আমার প্রকৃতপক্ষে প্রিয় বান্দা। আর নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে আমি আপনাদের সামনে এই গুণগুলো উপস্থাপন করেছি। এই গুণগুলো উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা কি আল্লাহর ইমানদার মুত্তাকি বান্দা হতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর প্রিয় ইমানদার মুত্তাকি বান্দা হতে চান? আমার আল্লাহকে দুটি হাত দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আজকের মাহফিল সফল হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। তা আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। যেহেতু আমন্ত্রিত মেহমানবৃন্দরা আছেন, আপনারা তো সবাই আমার আলোচনা শোনেন না? যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে এখানে আসি, আমার আলোচনা শুনেন, তো সেজন্য দাওয়াতি যারা মেহমান আছে তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন। কি বলেন, প্রয়োজন না? আমি আপনাদেরকে শোনাবো। আমি আলোচনার বিষয় নিয়েছিলাম দুইটা, তাওবার গুরুত্ব। তো একটাই শেষে আল্লাহর প্রিয় যারা হতে চায় একটাই শেষ করে দিয়েছি, একটাতে শেষ করতে পারি নাই, আলোচনার মধ্যে ঢুকেছি। তো আমাদের আলোচকবৃন্দ যারা আছে তারা কথা বলবে, ইনশাল্লাহ তাদের কথা শুনবেন। আপনারা এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন তো ইনশাল্লাহ? কেউ উঠাউঠি করবেন না, কেউ রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবেন না। যারা আছেন তারা সকলে এখানে উপস্থিত হবেন, মাহফিল শুনবেন। এই মাহফিল শুনে আপনারা সকলে আমল করবেন। আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিল শোনার পর এই মাহফিলের আলোচক বিন্দুগণ যে আলোচনা করবেন সেই মোতাবেক আমাদের প্রত্যেককে আমল করার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।